জানো তো, যখনই কোনো কিছু নিয়ে আমি বেশি আশা করি সেটা আমার কখনোই পূরণ হয় না। তো হ্যালো, আজকে হচ্ছে ডে 2 আর আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। তার আগে আমরা গিয়েছিলাম পোড়ামাতলায়। পোড়ামাতলায় পুজো দেবার পর আমরা ভেবেছিলাম এখান থেকে একটু শপিং করব, সেই উদ্দেশ্যেই আসলে গিয়েছিলাম, কিন্তু শপিং আর করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল জন্য শুধু কাছের দোকান থেকেই গোপুদের জামা মুকুট এসবই শুধু নিয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে খেয়েছিলাম পুরি, আর তারপরে আমরা নৌকাতে টিকিট কেটে উঠে পড়েছিলাম। তখনও ভীষণ পরিমাণে আমরা এক্সাইটেড ছিলাম, বিশেষ করে আমি, কারণ আমার ড্রিম বলতে পারো। এতদিন ফোনে দেখেছি, আজকে সামনাসামনি দেখবো, মানে এক্সাইটমেন্টটা যেন দ্বিগুণ হয়ে যাচ্ছিল। এখন আমরা নেমে গিয়েছি আর এখন আমরা টোটো করে যাচ্ছি ইসকনে। আর রাস্তা দিয়ে তো ইসকনের মন্দিরটা দেখা যাচ্ছিল। অ্যান্ড ফাইনালি এখন অপেক্ষার অবসান হবে, আমরা চলে এসেছি ইসকনের ভেতরে। আর যখন ইসকনে ঢুকলাম, সিরিয়াসলি মনে হচ্ছিল যেন স্বপ্নই দেখছি। মানে আমি যে আসতে পেরেছি এটা আমার তখনও বিশ্বাস হচ্ছিল না। তারপর আস্তে আস্তে থাকতে থাকতে মনে হয়েছে যে না, হ্যাঁ সত্যিই আসতে পেরেছি এখানে। তো এবার আমি বলি যে কেন আমি প্রথমে কথাটা বলেছিলাম। দেখো, ইসকনে গিয়ে কিন্তু সবারই একটা ইচ্ছে থাকে যে সুন্দর সুন্দর অনেকগুলো রিল বানাবো। আমার গোপী ড্রেস থাকতেও সেটা আমি নিয়ে যাইনি, কারণ গোপী ড্রেসটা আমার অতটাও ভালো ছিল না। আমি হোয়াইট কালারের ওই গ্রাউন্ডটা পরেছিলাম, যেটার অনেকটা ঘের ছিল, ভিডিও করলে দারুণ লাগতো। কিন্তু সেদিন এতটা পরিমাণে গরম ছিল, আর আমরা যেহেতু একদম সারাদিনের জন্য গিয়েছিলাম, মানে সন্ধেবেলা সন্ধে আরতি দেখার পর রাত্রে একবারে বাড়ি ফিরতাম। আর প্রচণ্ড গরমের কারণে সারাদিন ধরে ওই জামাটা পরে থাকার মতো এনার্জিও আমার কাছে আর ছিল না। আমি যেই জায়গাটায় ভিডিও করতে চেয়েছিলাম সেই জায়গাটা আগে আমি ফাঁকা পাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো আমি ডিসাইড করেছিলাম যে নতুন একটা জামা কিনবো এখান থেকে। খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, আমরা গদা ভবনে টিকিট কেটেছিলাম। কীর্তন দেখার পর আমরা এখানে চলে এসেছিলাম খেতে। আর খাওয়ার নিয়ে তো কোনো কথাই নেই, দারুণ ছিল খেতে। এবার খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিলাম একটা ড্রেস কিনতে, বাট ওখানে তো সব গোপী ড্রেসই ছিল। আমি যেরকম চাইছিলাম সেরকম আর পাচ্ছিলাম না। শেষে এই ঘাগরাটা আর এই শর্ট কুর্তিটাই আমাকে নিতে হয়েছে। কুর্তিটা আমার একটু ডিলে হয়েছে, বাট ওখানে তো কিছু করার নেই, অল্টার করারও টাইম নেই। তারপর ইসকনটা গোটাটা ঘোরার পর সন্ধ্যে আরতি দেখে আমরা বাড়ি চলে এসেছি। প্রথমে না আমার একটু মন খারাপ হচ্ছিল, বাট যখন আমি ভেতরে ঢুকলাম আর সন্ধ্যে আরতি দেখলাম, আমি সারাদিনের এই এত কিছু, এত মন খারাপ সব ভুলে গেছি। মন্দির থেকে বেরিয়ে না আমি একটা জিনিস ফিল করলাম, আমি যে নিজের চোখে এত সুন্দর দৃশ্যটা দেখতে পেরেছি, এটাই বিশাল ব্যাপার। এটাই কয়জন পায় বলো।